আসসালামু আলাইকুম। আরেকটা সমসাময়িক ইস্যু নিয়ে বেশ কিছু ইস্যু নিয়েই কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের আসলে আফসোসের তো শেষ নেই, তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ এগিয়ে না গিয়ে আমরা যদি থেমে থাকি তাহলে এখানেই আমরা স্থবির হয়ে যাব, আর কোনো উন্নয়ন হবে না। তো তারপরেও কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে এই যে স্বাধীনতার 53 বছর পরেও আমরা একটি দেশের রাজধানীর ট্রাফিক সিগন্যাল স্বয়ংক্রিয় করতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পরেও একটি দেশের রাজধানীতে একটি ছাতার নিচে আমরা গণপরিবহনকে এনে একটা স্বচ্ছন্দের গণপরিবহন তৈরি করতে পারলাম না। অথচ পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি কোথায় চলে গেছে? এখনও রাজধানীর রিক্সা চলে, আর এর পক্ষে অজুহাত দেওয়া হয় এরা রিক্সাওয়ালারা কর্মহারা হবে। একই অজুহাত দেওয়া হয়েছিল শিল্প বিপ্লব, যা 18শো শতাব্দীর শেষের দিকে শুরু হয়, মানব ইতিহাসে একটি রূপান্তরকারী সময়কাল হিসেবে চিহ্নিত। কারণ তখন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিবর্তন ঘটে। তবে এই দ্রুত পরিবর্তনের সাথে উল্লেখযোগ্য উদ্বেগ যুক্ত হয়েছিল। তা হলো, অনেকের বিশ্বাস করতেন যে স্বয়ংক্রিয় ও যন্ত্র আবিষ্কার বা প্রচলনের কারণে মানুষের শ্রমকে অপ্রয়োজনীয় করে তুলবে, যার ফলে ব্যাপক মানুষ চাকরি হারাবে আর তার সাথে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। এর কিছুই কিন্তু হয়নি। এখনও অনেকে দুশ্চিন্তাগ্রস্ত যে এআই এর প্রভাবে মানুষ চাকরি হারাবে, আর আমরা বিজ্ঞান ও প্রযুক্তির এই সময় এসেও রিক্সা উঠিয়ে দিলে মানুষ চাকরি হারিয়ে বেকার হওয়ার দুশ্চিন্তায় রাজধানী থেকে রিক্সা ওঠাতে দিচ্ছে না। রিক্সা মানুষ চালিত একটি অত্যন্ত অমানবিক একটি বাহন। আমাদের ব্যর্থতা যে আমরা তাদের শিক্ষিত করতে পারছি না, যথেষ্ট কর্মসংস্থান করতে পারছি না। এই ব্যর্থতা রেখে আমরা গিয়েছিলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে, স্যাটেলাইট উড়াতে। যদিও আমাদের এইসবের প্রযুক্তি জানা নাই, প্রয়োজনীয় ম্যান পাওয়ার নাই, আর অর্থও নাই। ধার করে, ঋণ করে এইসব করেছি। অথচ উচিত ছিল আগে মানুষ বানানোর ব্যবস্থা করা, উচিত ছিল আগে কর্মসংস্থানের ব্যবস্থা করা, উচিত ছিল এমন কাজ করা যাতে মানুষের কর্মঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে অপচয় না হয়। উচিত ছিল এমন ব্যবস্থা করা যাতে মানুষ এক প্যাকেট বিরিয়ানির জন্য মিটিং মিছিলে গিয়ে নিজের জীবনের মূল্যবান সময়ের অপচয় না করে দেশের কাজে ব্যয় করবে। এটা ছিল বর্তমান সামসায়িক যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে বলা। এই ঘটনাগুলো আপনারা সবাই জানেন, তারপরেও বলতে হচ্ছে, কারণ অনেক সময় আমরা ভুলে যাই। তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, দেশের মঙ্গলের জন্য সবাই সর্বাত্মকভাবে কাজ করে যাবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।